আফ্রিকার গহীন অরণ্যে, যেখানে সূর্যের আলোও যেন লজ্জায় ঢেকে যায় পাতার আড়ালে, ঠিক সেইখানে জন্মে নিয়েছে এক আশ্চর্য মানবগোষ্ঠী, পিগমি। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের জীবন যেন একদম অন্যরকম। তাদের ঘড়ি নেই, তাদের মোবাইল নেই, নেই ইন্টারনেট, নেই বিলাসবহুল বাড়ি। তাদের কাছে সময় চলে সূর্য ওঠা ডোবার ছন্দে, আর জীবন চলে প্রকৃতির নিয়মে। তারা শিকার করে, ফলমূল সংগ্রহ করে, বনই তাদের বাজার, গাছই তাদের আশ্রয়। শুধু দেহে নয়, তাদের মনেও আছে সরলতা। যেখানে আমরা মানুষকে ভয় পাই, সেখানে তারা অচেনা মানুষকে অতিথি ভাবে। তাদের শিশুদের চোখে কোনো ভয় নেই, আছে শুধু মুক্তির হাসি। কোনো প্লাস্টিক খেলনা নেই, কিন্তু আছে প্রকৃতির হাজার উপহার, পাতা, মাটি, জলের ছলছল। তারা গান গায়, নাচে, খেলে, এই পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ভালোবাসার মধ্যে দিয়ে। কিন্তু সভ্যতার ছুরি ধীরে ধীরে কেটে ফেলছে তাদের বন। কোনো এক অফিসে বসে নেওয়া হয় সিদ্ধান্ত, এই জায়গায় রাস্তা হবে, ফ্যাক্টরি হবে, আর সেই সিদ্ধান্তে উচ্ছেদ হয় শত শত বছরের জীবন। পিগমিদের বন নেই, তাই তাদের জীবনও আর আগের মতো নেই। তাদের শিশুদের মুখে এখন আর আগের সেই হাসি নেই। তাদের গান থেমে গেছে, শুধু থেকে গেছে প্রকৃতির কানে এক নীরব আহাজারি। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, এই জাতিগুলো তত পিছিয়ে পড়ছে। আমরা যাকে উন্নয়ন বলি, সেটা হয়তো কারো কাছে ধ্বংস, আর সেই ধ্বংসের শিকার হচ্ছে পিগমির মতো নিরীহ জাতি, যারা কখনো কাউকে আঘাতই দেয়নি। হে মানুষ, মনে রেখো, পৃথিবীর প্রতিটি মানুষ মূল্যবান। তাদের ভাষা হারিয়ে যাচ্ছে, তাদের ইতিহাস হারিয়ে যাচ্ছে, তাদের অস্তিত্বই বিলীন হওয়ার পথে। তাদের হারানো মানে আমাদের এক প্রাচীন সংস্কৃতির চিরতরে মৃত্যু। সাবস্ক্রাইব মোহাম্মদ ফরহাদ টিভি। মানবতার গল্প ছড়িয়ে দিন। আপনিও এই ইতিহাসের একজন প্রহরী হন।